স্বৈরাচার শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে গতরাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল নিক্ষেপ করেছে দুষ্কৃতিকারীরা। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রায় ঘিরে রাজধানীসহ অন্তত 4 জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের আশপাশে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে 2টি ককটেল বিস্ফোরণের ঘটানো হয়। কাওরান বাজার মেট্রো স্টেশনের কাছে সন্ধ্যায় ককটেল নিক্ষেপ করে দুষ্কৃতিকারীরা। বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজধানীর নিউ স্কাটন রোডে ওয়াকফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণে এক পথচারী আহত হয়েছেন। বিমানবন্দর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা। রাজধানীর আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে মিরপুর 12 মেট্রো স্টেশনের নিচে এবং হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে পৃথক 4টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তিতুমির কলেজের মূল ফটকের সামনে এবং আমতলী মোড় এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতিকারীরা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত পানির ট্যাঙ্কের সামনে একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। সাভার ও ধামরাইয়ে গতরাতে পার্কিং করে রাখা 2টি বাসে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং ঘটিয়েছে দুর্বৃত্তরা।